সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন সকাল 5টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি, মোহনপুর যাব কংসাবতীর মাছ আনতে। আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। নতুন মাছ কি ফুলটুসি মাছ বলেছিল, কালকে দিদি ফোন করেছিল মদনদার করে দিদি যে নতুন মাছ নদীতে এসছে, তুমি নিয়ে যাবে, সেই জন্যই যাচ্ছি, চলুন। খালটায় কত জল বাড়ছে, কালকে কম ছিল। এই যে সকাল সকাল, এগুলো কি মাছ? ফুলটুসি মাছ। খেতে সত্যি খেতে সুন্দর দাদা। আমি কোনোদিন এই মাছ খাইনি আর দেখিও নি। এগুলো সব বাটা মাছ। চিংড়ির সাইজটা বাবু দারুণ আছে, আমাদের কংসাবতীর মাছ। সবাই জাল দেবে, সেই জন্য জাল রেডি করছে। ওইটা হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ। সবাই তো বলছে দারুণ মাছ, আমি এই প্রথম খাবো। হ্যাঁ, আমি নামও কোনোদিন শুনিনি, এই প্রথম নাম শুনলাম ফুলটুসি। মাছ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে একটু বাজারে যাব, মাতপুর বাজারে। বাজার হয়ে বাড়ি যাব। এখন 6:45 মতো বাজে। পাঁচটায় ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মাছ নিতে, মাছ নিয়ে চলে এসেছি। একটু বাজার যাবো বলেছিলাম, ওইটা দিয়ে দিয়ে ওকে বললাম না বাজার যাব না, বাড়ি চলো, তুমি একা বাজার যাবে। চিংড়াটা সাইজ, দাঁড়াটা কত বড়। টুসি দেখছু? ফুলটুসি মাছও আজ নিয়ে এসছি, ফুলটুসি, আর তোর নাম টুসি। এবার ট্যাংরা কটা ছিল, ট্যাংরা বেশি নেই, এই কটাই ছিল। আর এই যে মদনদার বউ শুনলো না, ফুলটুসির সঙ্গে কতগুলো বাটা দিল খেতে। এই যে ফুলটুসি মাছ, আর এই যে বাটা মাছ। বাটা মাছ 5টা খেতে দিল। মাছ এরকম আমি অনেক খুঁজছিলাম, আমি যদি পারি এরকম 500 নিয়ে নেবো, কিন্তু একটাই পড়েছিল, কিছু করার নেই, একটা নিয়ে আসতে হলো। দারুণ মাছগুলো বেছে নেই। এই ফুলটুসি মাছের কোনো আঁশ নেই। এটা আমি কোনোদিন খাইও নি, এই প্রথম আমি নাম শুনলাম, প্রথম মাছটা দেখলাম, আজ প্রথম রান্না করব। হাতটা আমার ব্যথা।
এটা 1 কাঁটার মাছ। মাছটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হবে, খুব সুন্দর মাছ। মাছের কালারটাও খুব সুন্দর। আমার হাতটা ব্যথার জন্য কাটতে একটু কষ্ট হচ্ছে। দাঁড়াগুলা কি বড় বড়। বুঝছো, দারুণ মিলব টুসি আর ফুল টুসি। সবাই বীজ হয়ে গেছে। এই ট্যাংরা মাছ কটা রেখেছি, দিদিমণি বাছবে। এগুলো প্রত্যেকটাতে ডিম আছে। আর এইগুলো সব কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে আসছি সব। ট্যাংরাটা থাক, এটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা নেব না। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার লবণ মাখিয়ে নে। মাছগুলো তো দেখাচ্ছে ভালো, কিন্তু খেতে কেমন হবে তা তো জানি না। এই প্রথম খাবো নদীর মাছ। কংসাবতীর মাছ অনেক খেয়েছি, কিন্তু এই ফুলটুসি মাছ প্রথম খাবো। এখন নুন মাখানো হয়ে থাক, রান্না করব। 10টা বাজুক, এখন তো এই 7:30 বাজে। এবার মাছটা রান্না করব। উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। আমাকে বলেছে যে মাছটা ভাজার সময় ঢাকা দিয়ে ভাজবে, প্রচুর ছিটকাবে। সেই জন্য আমি আগে তেলে একটু হলুদ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেই বাবা, কোথায় ঠিকরা ঠিকরি হবে। ভয়ে ভয়ে ঢাকা খুলছি, দেখছি। আমার বাবু তেল চিকেন নাকি প্রচুর ভয় লাগে। ও বাবা, ওরে বাবা। বন্ধুরা, মাছ ভাজা দেখাতে পারলাম না সেরকম ভাবে, প্রচুর তেল ছিটকাই ছিল। মাছ আমি ভেজে নিয়েছি, এবারে রান্নাটা করে নেব। আর এত বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এরকম যদি বৃষ্টি হতে থাকে, মাঠ ঘাট সব ডুবাডুবি হয়ে যাবে। আমাদের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। চিনিটা উঠে গেছে, এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেয়, আর ছোটো এলাচ, লং, দারুচিনি। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এইবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো।
রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি, মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। জল দিলাম, এই মাছটা খুব নরম, বেশি জল দেব না। লবণ দিয়ে দিলাম, ঝোল ফুটুক তারপর মাছ দিব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দে। আমি চিংড়ি মাছের দাঁড়াগুলোও দিয়ে দিয়েছি, বড় বড় তো আমার চিবাতে ভালো লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে নে। একটু একটু ঝোল রেখেছি, ভাতে মাখিয়ে খাবো। দেখ কেমন ঘন্টু, ফুলটুসি মাছ, নতুন মাছ, খেয়ে দেখ। আমি আর ঘন্টু খেতে বসে গেছি, ওরা ভাই বোন পরে খাবে। এইভাবে ফেলে দে। কোনো কাঁটা নেই, এক কাঁটার মাছ। কেমন? সত্যি যে তারা বলেছিল মিষ্টি মাছ, খুব সুন্দর মাছ, খেতে দারুণ। আমি এবারে আবার নিয়ে আসবো একবার। যেগুলো নিয়ে আসছি 800 গ্রাম নিয়ে আসছি, শেষ হোক। কোনো কাঁটা নেই, এক কাঁটার মাছ, খেতেও সুন্দর। ঘন্টু কেমন লাগছে বল? খুব সুন্দর, কোনো ঝামেলা নেই, খাবার কাঁটা নেই। আপনারা তো মাছ আনা, কাটা, রান্না করা সবই দেখলেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দুপুর হয়ে গেছে, আমরা তো খাচ্ছি, আপনারাও খেয়ে নিন।